আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে আমাদের দেশের লোক সেফটি সম্পর্কে কিছুই জানে না। এটা আমরা বুঝতে পারি এই কারণেই, যখন আমরা বিশ্বের 1 নম্বর ম্যানুয়াল সেফটি অ্যান্ড ম্যাটেরিয়াল সেফটি কোর্স করি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের স্তরের কোন স্তরের লোকজনগুলো এই ধরনের সেফটি সম্পর্কে তারা সচেতন হয়ে এবং জানতে পারে। তার নিচের লেভেল আপনি যারা বলেন, আমি বলতে পারি অনেক জায়গায় আমি চেক করেছি, নিচের লেভেল কেউই সেফটি সম্পর্কে জানেও না এবং এটা তো একেবারে মানেই না। তাছাড়া আমাদের দেশে প্রত্যেকটা কাজেরই যে 5টা ধাপ আছে, স্টেপ 5, যাকে বলে 5 ফিঙ্গার। এই 5 ফিঙ্গার সম্পর্কে আমি বড় বড় অফিসার, আমি বাংলাদেশে বড় বড় প্রজেক্টে জব করেছি, বুঝেছেন। যেমন 3rd টার্মিনাল, কর্ণফুলী টানেল। এখানে ভাই আমি একজনকে দেশপ্রেমিক পাই নাই। যে বিদেশিরা এটা আমার বাংলাদেশ নামক সংসারের টাকা দিয়ে এই ইমারতটা তৈরি হচ্ছে, আমি ব্যবহার না করি, আমার ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করবে। তাহলে বিদেশিদের কাছ থেকে সঠিক গুণগত মানের কাজটা শিডিউল অ্যান্ড ড্রয়িং অনুযায়ী আমরা কাজটা আদায় করে নেবো, এমন এক সালার আমি পাই না দেশপ্রেমিক। যত বড় বড় প্রজেক্ট জব করেছি আমি, একজন বিদেশি বা শ্রমিক দেখলে, ওয়ার্কার দেখলে আমি বুঝতে পারি যে শালা কাজ পারে না। চাই না কামিং হেয়ার, হোয়াই ইউ কামিং হেয়ার, হোয়াই ইউ টেক মেনি অ্যাকশন, আমি কিন্তু বলি, কারণ আমি জানি ও শালা কাজ পারে না। কারণ আমি বাইরের দেশে ওরকম 10টা 15টা 20টা চায়না নিয়ে কাজ করে আসি। আমি এ দেশের প্রত্যেকটা কাজের কোয়ালিটি সম্পর্কে আমি জানি, বুঝেছেন। বিশেষ করে এনি কাইন্ডস অফ রুলস, রেগুলেশন অ্যান্ড কোয়ালিটি, আমি কিন্তু এটা জানি আমাদের দেশে। আর এটা বড় বড় প্রজেক্টগুলো জব করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমাদের দেশে দেশপ্রেমিক নাই, আমি পাই নাই ভাই। কোনো শালা আমার সামনে বলতে পারবে না, মারি কেউ বলতে পারবে না যে আমি দেশপ্রেমিক। আপনি ডেকে নিয়ে আসেন, বাংলাদেশের বড় বড় হত্যা করতে আছে। কারণ আমরা সমস্ত দেশের 30টা দেশের লোকের সাথে আমি জব করে আসিছি। আমি একটা দেশের লোক দেখলে ঠিক